বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৫১ নং ওয়ার্ড এবং ১১ নম্বর সেক্টরবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন। তিনি বলেন, স্বাস্থ্য খাতের ভয়াবহ দুরবস্থা, বেকারত্বের ঊর্ধ্বগতি এবং সমাজে কিশোর গ্যাংয়ের বিস্তারের মতো গুরুতর ইস্যুতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই অব্যবস্থা ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তিনি আরও আশ্বাস দেন, উত্তরার সেক্টর কল্যাণ সমিতি সহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপি সরকার ক্ষমতা এলে অগ্রাধিকার ভিত্তিতে করা হবে ইনশাল্লাহ। সবাই আরও বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুলাইমান হাসান, মোহাম্মদ আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক, আলমগীর হোসেন শিশি সহ স্থানীয় থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুই একজন আমাকে বলেছেন এমপি নিয়ে, আমি আর বিএনপি নিয়ে কোনো কথা বলতে চাই না। বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির আমি যুগ্ম আহ্বায়ক। আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা পরিচ্ছন্ন ঢাকা 18 গড়ার জন্য আমি কাজ করতে চাই। দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয়, আমি ইনশাল্লাহ সেই দায়িত্ব সঠিকভাবে সততার সহিত পালন করব। 11 নম্বর সেক্টর থেকে যেটা বলেছেন যে 16 সাল থেকে ট্যাক্সের যে বিষয়টা, আমি যতটুকু জানি এটা নিয়ে আপনারা অনেকে সেক্টরের পক্ষ থেকে আপনারা সিটি কর্পোরেশন বরাবর দরখাস্ত দিয়েছেন। আপনারা যদি এই 51 ওয়ার্ডে যে 4টি সেক্টর রয়েছে, আপনারা যদি সিটি কর্পোরেশনের মেয়র ভারপ্রাপ্ত যে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত মেয়র রয়েছেন তার সাথে আপনারা বসেন, কথা বলেন, আবেদন করেন, আমাদেরকে যদি সহযোগিতা চান ইনশাল্লাহ আমরা যাব, এবং যাতে সেই গেজেট যখন হয়েছে সেই 16 সাল থেকে সে অনুসারে আপনাদের দাবি বাস্তবায়ন হয়, আমরা সেটার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিশোর গ্যাং নিয়ে বলেছেন, ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে কিশোর গ্যাংয়ের বিষয়ে কথা হচ্ছে। আমি বলতে চাই, সেক্টর কল্যাণ সমিতিগুলোর দায়িত্ব কি? আপনারা সেক্টরের নিরাপত্তা দেওয়া হলো আপনাদের দায়িত্ব। 4টা সেক্টরে আমি বলি, অন্য সেক্টরের কথা বললাম না, যেহেতু 51 নম্বর ওয়ার্ডে আপনারা 4টা সেক্টরবাসী যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনার ডিসি সাহেবের সাথে বসেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বসেন, সিসি ফুটেজ নিয়ে যদি আপনারা কথা বলেন, আমি অবশ্যই মনে করি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা যা করা লাগে প্রয়োজন সেটা আমরা ইনশাল্লাহ করব। বিএনপি বর্তমানে আমাদের দেশ নায়ক তারেক রহমান 31 দফায় স্পষ্টভাবে বলেছেন, যারা অন্যায়কারী, যারা অন্যায় করছে, সে যদি আমার দলের হয় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও অনেকে আইনের ফাঁকে ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তারেক রহমান বলেছেন, আমাদের সিদ্ধান্ত থেকে আমরা এক চুলো সরব না। বিএনপি এখন বিরোধী, সকলে আমরা সমান, যারা আজকে জামাত করেন বা বিভিন্ন এনসিপি বলেন, বিএনপি আমরা ভালো, হ্যাঁ ইনশাল্লাহ আমরা আগে থেকে ভালো সময় আছি, কিন্তু সকলেরই দায়িত্ব রয়েছে এই কিশোর গ্যাংয়ের বিষয়, চাঁদাবাজদের বিষয়, সেক্টরের বিভিন্ন জায়গায় যে সকল ভ্যান, অবৈধ রিক্সা বিভিন্ন জায়গায় জনবহুল জায়গায় বসছে, কল্যাণ সমিতিরও এখানে ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। আমি মনে করি কল্যাণ সমিতিগুলো যদি মনে করে সেক্টরের সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন জনবহুল এলাকা না, যেসব এলাকা অনেক প্লট খালি জায়গা রয়েছে, সেখানে যদি তারা কার্ড সিস্টেম করে দেয়, সিদ্ধান্ত গ্রহণ করে আমরা কার্ড দিলাম এই 50টা ভ্যানকে, তাহলে যত্র আর অন্য কেউ ভ্যান এখানে বসাতে পারবে না। একটা শৃঙ্খলার মধ্যে আপনারা নিয়ে আসেন এবং কল্যাণ সমিতির অবশ্যই সেই রকম সাহস, মনোবল, শক্তি আপনাদের থাকতে হবে, তাহলেই কল্যাণ সমিতির দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন। আর যদি সেটা আপনারা না করেন, আমি মনে করি প্রত্যেক সেক্টর কল্যাণ সমিতির উদ্দেশ্যে বলবো, না পারলে আপনারা সেক্টরবাসীকে ডেকে
যে এই সেক্টরে চাঁদাবাজি হচ্ছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে, যত যত গ্যাং বসছে আমি পারছি না, আপনারা দায়িত্ব ছেড়ে দেন সেক্টর যারা আরো অনেক লোক আছে তারা দায়িত্ব গ্রহণ করবে। আমরা কল্যাণ সমিতির সাথে এবং সাধারণ জনগণের পাশে ইনশাআল্লাহ আমরা থাকি, আমি এটা পরিষ্কার বলছি। আজকে যেহেতু 31 দফা নিয়ে আরেক ভাই বলেছেন যে এখানে কোন বিএনপির অনুরোধ করতে পারে, বিশেষ করে লোবানা ক্রিসেন্ট, এখানে ভাসানী, এখানে রয়েছে আপনার বাংলাদেশ মেডিকেল সহ আরো যে সকল হসপিটাল, আমাদের পক্ষ থেকে আমরা দাবি করতে পারি বিএনপি স্বাস্থ্য সেবা নিয়ে 31 দফাই বলেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই পৃথিবীর সবচাইতে যেটাকে বলে গণতন্ত্রের সূতিকাগার, সেই লন্ডনে যিনি দীর্ঘদিন অবস্থান করছেন, বাংলাদেশে আমূল পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ যদি বিএনপি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করে। তার মাথায়, তার চিন্তায়, তার চেতনায় বাংলাদেশকে কিভাবে আগামী দিনে উনি গড়বেন সবকিছুই তিনি বিভিন্ন বক্তব্যে স্পষ্ট করছেন। সারা বাংলাদেশে 6 ঘন্টা ঘুমানো ছাড়া বাকি সময়টা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় থানায় বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবীদের সাথে তারেক রহমান কথা বলছে। এবং আমি মনে করি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই সেই বক্তব্য জানেন এবং দেখছেন। উনি দায়িত্বহীন ভাষায় বলেছেন এই বাংলাদেশকে আমরা অবশ্যই পরিবর্তন করব, সেটা শুধু বিএনপি না, সবাইকে নিয়ে, বেশিবাদের বিরুদ্ধে সকলকে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে। আজকে 31 দফায় স্বাস্থ্য সেবা নিয়ে কিন্তু বিস্তারিত রয়েছে, কিভাবে আগামী দিনে নতুন সরকার আসলে সকলকে নিয়েই স্বাস্থ্য সেবার একটি আমূল পরিবর্তন করবেন। আমি কিছুদিন আগে পটুয়াখালীর একটি জনসভায় উনি বক্তব্য রেখেছিলেন, আমি খুব মনোযোগ সহকারে সেই বক্তব্যটা শুনেছিলাম যে উন্নত দেশগুলায় মানুষ বছরে একবার গিয়ে প্রত্যেকটা হসপিটালে তাদের স্বাস্থ্য কার্ড তারা থাকবে, তাদের পরীক্ষা নিরীক্ষা হবে, কি ধরনের রোগ ধরা পড়ে ওইটার ভিত্তিতেই চিকিৎসার ব্যবস্থা হবে। এবং আমাদের দেশে সারা বাংলাদেশের বিভাগওয়ারি যাতে পূর্ণাঙ্গ কোনো মানুষকে, আজকে হাজার হাজার কোটি টাকা এই স্বাস্থ্যের পিছনে চলে যাচ্ছে বিদেশে, যাতে স্বাস্থ্য সুযোগ সুবিধা মানুষ এদেশে পায়, সেটা 31 দফায় উল্লেখ করেছেন। যুবকদের ব্যাপারে বলেছেন, আমার এক ভাগিনা জার্মান থাকে, সে ওখানে একটি রাজনৈতিক সংগঠনের সাথে সম্ভবত জড়িত, আমাকে একটা লেখা পাঠিয়েছেন কয়েকদিন আগে, সে পোস্ট করেছেন স্বাস্থ্য সেবা নিয়ে এবং এই যুবকদের বিষয়ে আমাদের এই যে আমাদের থানা কমিটির সাবেক নেতা জাগদল গঠন ভাই যেটা বলেছেন, এখন যুবকদের বিষয়ে যুবকদেরকে ট্রেনিং দিতে হবে, সেটাও বিএনপি বলেছে 31 দফা উল্লেখ আছে। যুবকদেরকে নিয়ে মহা পরিকল্পনা বিএনপি রয়েছে। দীর্ঘ এই 16 বছরে বাংলাদেশে চাকরির ক্ষেত্রে বলেন, বিভিন্ন সেক্টরে অনেক মানুষ বেকার হয়ে গিয়েছে। বিএনপি জনগণের ভোটের সরকার আসলে যুবকদের যে 1 বছর ভাতার কথা বলেছেন, 1 বছর ভাতা দিলে যুবকরা পরে কি করবে, তাদের 1 বছরের মধ্যে ট্রেনিং এর ব্যবস্থা করা, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। লক্ষ লক্ষ লোক বাংলাদেশে বেকার রয়েছে, বিএনপি সে বিষয়ে বিস্তারিত বলেছে। আমি মনে করি যারা যুবক ভাইরা রয়েছেন আপনারা নিরাশ হবেন না। আগামী দিনে পাড়ায় মহল্লায় আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকেন, এক থাকেন। আমরা নিজেকে, প্রথম কথা হলো আমরা রাজনীতি করি, আমরা যদি নিজেকে পরিচ্ছন্ন না রাখতে পারি, আমরা সৎ না থাকি এবং আমরা আরেকজনকে ভালো পরামর্শ, ভালো কথা বলবো, আমরা নিজেদেরকে আগে সৎ রাখতে হবে। আমি আমাদের এই অনুষ্ঠানে যারা আছেন আমি অনুরোধ করবো, আমার কাছে অনেকের বিষয় দিয়ে অনেকের মধ্যে 2-1 বিষয়ে কিছু কিছু কথা আমাদের কাছে আসে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এই 5 তারিখের পরে আমি নিজেকে কোনো কাজে আমি জড়াইনি। আমি মনে করি আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না এবং রাজনীতি করি মানুষের জন্য করব।
যতটুকু সামর্থ্য আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এইটুকু দিয়ে আমি আমার ফ্যামিলি, আমার পরিবারকে আমি চালাতে পারবো। বিএনপি করে বিএনপি থেকে সুযোগ সুবিধা নিয়ে আমার অনেক টাকা পয়সা কামাইতে হবে, ব্যবসা করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সংগ্রহ দল করি কেন? যাতে এই এলাকার মানুষ, ঢাকা 18 মানুষ অবহেলিত, যেটাকে বলা যায় একটি শহরের পাশে অন্ধকার, বিভিন্ন সিটি কর্পোরেশন ওয়ার্ড হয়েছে, রাস্তাঘাটের বেসান দশা, স্বাস্থ্য সেবা নেই। এখানে আছে, অনেক হসপিটাল আছে, কিন্তু আমাদের ভাই বলেছেন হসপিটাল অনেক আছে, কিন্তু স্বাস্থ্য সেবার সরকারি একটি পূর্ণাঙ্গ হসপিটাল দরকার।